হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। ডেইলি ব্লগ বললেও ভুল হবে, 2-3 দিনের মিক্সড কাজের ব্লগ আর কি। তো এই যে একটু বাজারে গিয়েছিলাম কেনাকাটা করতে। তো এর মধ্যে বুড়ির জার্সিটা কেনাই ছিল মেন উদ্দেশ্য, কিন্তু পুরা মার্কেট খুঁজে বুড়ির একটা জার্সি খুঁজে পাইনি, মানে বুড়ির সাইজে। শেষমেশ একটা ওভার সাইজের জার্সি কিনতে হয়েছে। তো এই যে ওভার সাইজের জার্সি পরে বুড়িকে কেমন লাগতেছে, মাশাআল্লাহ কিউট তো লাগতেইছে, কিন্তু এইটা আসলে একটু কেটে কুটে আমি সাইজ করব, যেহেতু টুকিটাকি একটু হাতের কাজ সেলাই এগুলো পারি। তো চিন্তা করলাম আমি একটু হাতগুলো কেটে ছোট করি। তো যেভাবে সেই কাজ, আমাদের বাসায় চলে আসছি আর এসেই মেশিনে বসে গেছি। তার আগে কিন্তু মাপ মতো হাতটা কেটে নিছি। হাত বলতে জার্সির হাত আর কি। তো ফার্স্টে একটা কেটে আমি দেখতেছিলাম, মনের মধ্যে একটু ভয় তো ছিলই, কারণ অনেক দিন থেকে আমি সেলাই টেলাই করিনি কিছু না। তো একটু ভয় লাগতেছিল যে জিনিসটা খারাপ করে ফেলবো কিনা। তো মনের মধ্যে যতটা ভয় ছিল আসলে ততটা খারাপ হয়নি। এই যে একটা তো ফার্স্টে করে দেখলাম, দেন এই ডিফারেন্সটা দেখতেছিলাম যে ঠিক আছে কিনা। পরে আরেকটাও সাইজ করছি আর এই হচ্ছে রেজাল্ট, মাশাল্লাহ। ওকে পরিয়ে দিয়ে নেক্সট দিন একটু ছবি টবি উঠাইছিলাম, আর ছবিগুলো তো আপনাদের সাথে একটা ভিডিওর মধ্যে শেয়ার করেও দিছি। তো ছাদে গিয়ে বুড়ি ফুটবল নিয়ে তো মহা খুশি, ও ফুটবল খেলতে পছন্দই করে, মানে খুব সুন্দর করে ফুটবল মারতে পারে। কিন্তু ওই দিন আমি ছবি তোলার জন্য এত রিকোয়েস্ট করতেছিলাম যে একটু ফুটবলটা মারতে, কিন্তু না, ও পা দিয়ে মারতেছিল না। যাই হোক, পরে আবার দেখি আপু জার্সি কিনে নিয়ে আসছে, সাথে নাস্তাও নিয়ে আসছিল, এই যে চিকেন মোগলাই আর কি। তো এটা খেয়ে দিয়ে আবার আমাদের বাসায় একটু যাব, ওখানে কিছু কাজ আছে। আমাদের বাসায় মেইনলি কাজ করার জন্য আসি, কাজ বলতে মানে নিজের কাজ, যেমন গোসল কাপড় কাচা এগুলো। তো আমরা 3 তলায় শিফট হয়েছি, তো ওইখান থেকে ছাদ একদমই কাছে, রোদে কাপড় শুকাতে এই জন্য সুবিধা বেশি হয় জন্য এখানে আমি গোসল করি। আর বাদ বাকি সময় আপুর বাসাতে এখন বেশি থাকা হয়, মানে দু বাসা মিলাই আমি থাকি আর কি। আর তাছাড়া আমার বাবার বাসায় আমার রুমে ওই আলমিরাটা রাখা আছে, মানে আমার পার্সোনাল যেটা, এটা কিছুদিন আগে, আমি কিছুদিন বলতে কয়েক মাস হচ্ছে আমি কিনছি, তখন আর কি ভিডিও করিও নি, দেখানো হয় না। ড্রেসিং কাম আলমিরাই বলা যায়, কারণ এক পাশে ড্রেসিং আছে আর এক পাশে হচ্ছে কাপড় রাখা আলমিরা আছে। তো ড্রেসিং এ যে পার্টটা, ওই পার্টটা আমার খোলা হয় না, কারণ ওখানে আমার খুব কম ইউজের জিনিসপত্রগুলাই ওখানে রাখি। তো দেখলাম ধুলা পড়ে গেছে, ওইগুলো পরিষ্কার করে আমার টুকটাক শখের জিনিস রাখলাম। তারপরে কিছু শ্যাম্পু ট্যাম্পু, এগুলো আমার এখন ইউজ করতে লাগবে না, ওইগুলো ওখানে রেখে দিচ্ছি। তারপর আমার রিসেন্ট বের করা কিছু শাড়ি টাড়িও রেখে দিলাম, একদম জায়গা ছিল না, ঠুসে ঠুসে রেখে দিছি। তারপর হঠাৎ মনে পড়লো আমার একটা ড্রেস, যেটা কিনা ঈদের ড্রেস, তো আমি সেটা এখনো পর্যন্ত সেলাই করিনি, অর্ধেক সেলাই করে রেখে দিয়েছিলাম। হঠাৎই আমার মেশিনের সমস্যা হয়ে যায়, তখন আমি আর ড্রেসটা কমপ্লিটই করতে পারিনি। রমজানের ঈদের ড্রেস এখনও এরকমই পড়ে আছে। তো একটু দয়া মায়া হইলো, একটু মেশিনে বসলাম আর কি। আর এখন সেলাইয়ে বসা মানে রীতিমতো যুদ্ধ করা। প্রথমত মেয়ে একদমই জেদ করে, কান্নাকাটি করে, যখন দেখে আমি কোনো কাজ করতেছি তখন বেশি জ্বালায়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার মেশিনটা খুবই জ্বালাচ্ছে, সুতা কেটে যাচ্ছে বারবার, মানে বারবার সুতা সেট করতেই আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। তো নাবিলা ওদিকে ওকে একটু শান্ত করতেছিল, এদিকে আমি একটু সেলাইয়ের চেষ্টা করতেছিলাম। ওই যে বললাম বারবার সুতা কেটে যাচ্ছে। পরে সামান্য একটু সেলাই করে আমার মাথা ব্যথা উঠে গেছে। তো রাগ করে আবার আমি ওই রকমই ড্রেস রেখে উঠে পড়ছি। এটাই একটা ড্রেস যেটা কিনা আমি এত মাস ধরে টুকটুক করে সেলাই করতেছি। এই প্রবলেম, একবার ওই প্রবলেম, মানে প্রবলেমের শেষ নাই। আমার জাস্ট মনটা চাচ্ছে মেশিনটা মানে ফেলাই দিই, নাহলে একটা বাড়ি মেরে শেষ করি। আর আমাদের বাসাতে এমনি মেশিনও আছে, কিন্তু ওইটার আবার একটু অন্য সমস্যা আছে। তো সব মিলে আসলে ড্রেসটা আমি কোনোভাবে কমপ্লিট করতে পারতেছি না। ইদানিং সব কিছু নিয়ে মাঝে মধ্যে এত বেশি স্ট্রেস লাগে, কি বলবো, মন চাই সব কিছু ছেড়ে ছুড়ে আরেক দিকে চলে যাই, কিন্তু চাইলে তো সম্ভব না। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনে এরকম কিছু স্ট্রেস থাকে, যখন কিচ্ছু ভালো লাগে না, কাউকে ভালো লাগে না। তো তারপরও আর কি চলতে হয়, থাকতে হয়, সব কিছু মানিয়ে নিয়ে। তো যাই হোক, ওইখান থেকে আবার এসে পড়ছি, দেন বাবুকে খাওয়াই, এরপর বিছানাটাও একটু ঠিকঠাক করে নিব। ঠিকঠাক বলতে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। এটা কয়েকদিন হচ্ছে বিছানো, আসলে এখন অল্প কয়েকদিন হলেও বিছানার চাদর খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কারণ যেহেতু ছোটো বাবু আছে, তো ও ঠিক রাখে না আর কি। আর আমি যখনই নতুন কোনো চাদর বিছাই বা এমনিতেই নতুন কোনো বেডশিট যখন পাতি, তখন বাবু খুবই আনন্দ পায়, খুবই মজা করে। এই তো আমি বিছানার চাদর ঠিক করে বিছাইতেই উঠে গেছে আর মজা করতেছিল এখানে। ওর যেটা কি ভালো লাগে আমি বলে বুঝাইতে পারবো না। মিনি 10-এর মতো ও এখানে ঘোরাঘুরি করছে, দৌড়ে বেড়াইছে, খেলছে,
মানে ওর যা মন চাইছে তাই করছে। তো ওর আনন্দ দেখে আমারও খুবই আনন্দ লাগতেছিল। ওকে একটু আদর করতে মন চাইলো, তো এসে আদর করে দেন বিছানাটা আবার প্রপারভাবে গুছাইলাম। আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু আমার নিজের হাতে পেইন্ট করা। এটা আসলে দুইটা কারণে স্পেশাল। এক হচ্ছে এটা আমার বিয়ের বেডশিট ছিল, একদম পুরা হোয়াইট। আর সেকেন্ডলি হচ্ছে এটা আমি নিজের হাতে পেইন্ট করছি পরবর্তীতে। তো যার কারণে বেডশিটটা আমার কাছে স্পেশালি বলা যায় একটু। এটা অনেক দিন থেকে এমনিতেই ছিল পরে, ওভাবে ইউজ করা হয়নি। ভাবলাম যে এখন একটু টুকটাক ইউজ করি। তবে এই বেডশিটটা দেখে না একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে আসলে মানুষের রুচি বা চিন্তা ভাবনা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। যেমন যখন পেন্টিং করছি তখন এটাই আমার কাছে একটা বেস্ট পেন্টিং ছিল। এটা কিন্তু আজ থেকে প্রায় 5 বছর আগের করা। তো তখন আমার কাছে এটাই বেস্ট ছিল আমার করা। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে এটাকে পেইন্ট না করে আমি বাটিক টাইপের কিছু করতে পারতাম, তাইলে হয়তো বেশি কমফোর্ট লাগতো। আর তাছাড়াও যদি পেইন্টও করতাম তাইলে হয়তো অন্য কালার কম্বিনেশনে পেইন্ট করতাম। কিন্তু তখন আসলে সময়ের সাথে যেটা ভালো লাগছে তখন সেটাই করছি। আর এই যে এখন এসে এরকম মনে হয়, তো দেখি হুট করে মন চাইলে একদিন এটাকে বাটিক করে ফেলবো। তো বেডশিট চেঞ্জ করার পর রুমটাও ঝাড় দিয়ে নিছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো থাকবে। আল্লাহ।